মাত্র ৩৯ সেকেন্ড, আর এর মধ্যেই যেন পৃথিবীর বুক চিরে বেরিয়ে এলো ভয়ঙ্কর এক দানব। আর এর আঘাতেই একবার নয়, পরপর ২ দফা তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। মুহূর্তেই উৎসবের শহর পরিণত হলো ধ্বংসস্তূপে। চারিদিকে শুধু ধসে পড়া ভবন, ধুলোয় ঢেকে যাওয়ার রাজপথ, আতঙ্কে ছুটে চলা মানুষ আর স্বজনের খোঁজে আহাজারি। কেন মাত্র ১ মিনিটেরও কম সময়ের ব্যবধানে হওয়া দুটি শ্যালো বা অগভীর ভূমিকম্প এত ভয়াবহ ধ্বংস ডেকে আনলো? কি ছিল এই দুর্যোগের পেছনের ভূতাত্ত্বিক কারণ, তা নিয়েই চলছে নানা বিশ্লেষণ। গেল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিট ধারাবাহিকভাবে দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল সমগ্র ভেনেজুয়েলা। রিক্টার স্কেলে পরপর দুটি শক্তিশালী সংখ্যা ৭.২ এবং ৭.৫। সময়ের ব্যবধান ১ মিনিটেরও কম। আর এর মাঝেই বদলে গেল দেশটির স্বাভাবিক জনজীবন। বিষাদের ছায়ায় ঢেকে গেল পুরো ভেনেজুয়েলা। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে বা ইউএসজিএস এর তথ্য মতে সিসমিক ডাবলেট অর্থাৎ পরপর দুটি বড় ভূমিকম্পের সম্মুখীন হয়েছে ভেনেজুয়েলা। প্রত্যক্ষদর্শীদের অনেকেই ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতিকে তুলনা দিচ্ছেন হাড় হিম করা ভৌতিক চলচ্চিত্রের দৃশ্যের সঙ্গে। কেননা ১৯৬৭ সালের পর এমন প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগের কবলে কখনো পড়েনি ক্যারিবীয় অঞ্চলে প্রবেশদ্বার খ্যাত দেশটি। ইউএসজিএস এর দেয়া তথ্য মতে দক্ষিণ আমেরিকার দেশটিতে আঘাত হানা দুটি ভূমিকম্পই ছিল শ্যালো বা অগভীর, যথাক্রমে যার গভীরতা ছিল প্রায় ২২ এবং ১০ কিলোমিটার। বিশ্লেষকদের মতে যার কারণে কম্পনের তীব্রতা ভূপৃষ্ঠে অনেক বেশি অনুভূত হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই প্রবল শক্তি নিয়ে আঘাত হানে রাজধানী কারাকাস সহ এর আশেপাশের এলাকায়। আর এরপরই সৃষ্টি হয় নজিরবিহীন ক্ষয়ক্ষতি। মানুষের আতঙ্ক, উৎকণ্ঠা, শোক, আহাজারিতে ভারী হয়ে ওঠে ভেনেজুয়েলার বাতাস। সাধারণত ভূমিকম্পগুলো যত গভীরে সংঘটিত হয়, সৃষ্ট সিসমিক তরঙ্গগুলোর তত বেশি পথ পাড়ি দিতে হয়। ফলে যাত্রাপথেই ক্ষয় হয়ে যায় অধিকাংশ শক্তি। তুলনামূলকভাবে আঘাতের তীব্রতাও হ্রাস পায়। তবে অগভীর ভূমিকম্পের বেলায় তেমনটি সম্ভব হয় না। ভূপৃষ্ঠের কাছাকাছি কম্পন হওয়ার জেরে সরাসরি আঘাত হানে মানুষের বসতি আর অবকাঠামোর ওপর। ফলে দুর্বল অবকাঠামোগুলো, সড়ক এবং মাটির নিচে থাকা গ্যাস লাইনগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। মার্কিন ভূমিকম্পবিদ সুজান হাফের মতে ভেনেজুয়েলার ক্ষেত্রেও হয়েছে ঠিক এমনটাই। শহরে ঠিক নিচে বিস্ফোরিত হয়েছে বোমার মতো। বিশ্লেষকদের ভাষ্যমতে একই ৭.৫ মাত্রার ভূমিকম্পটি যদি মাটির ৪০০ কিলোমিটার গভীরে সংঘটিত হতো, তবে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেত ক্ষয়ক্ষতির সংখ্যা। সাধারণত বিশ্বের অধিকাংশ অগভীর ভূমিকম্পই সংঘটিত হয় টেকটনিক প্লেটের সীমান্ত অঞ্চলগুলোয়। মাদুরো দেশের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। ক্যারিবীয় এবং দক্ষিণ আমেরিকান প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় দেশটি নিয়মিতভাবেই থাকে ভূমিকম্পের ঝুঁকিতে।